অনেক মুরগি, বড় মুরগি, হায় রে মুরগি রে। একটা কোনো কিছু পাওয়া যায়, একটা লজেন্স কিনতে গেলে 2 টাকা 2.5 টাকা 3 টাকা নেয়, 1 টাকাতে অনেক কিছু পাওয়া গেল। অনেক কিছু পাইলাম, সবজি পাইলাম, পেঁয়াজ, আদা, রসুন, তেল, চাল, সেমাই, মুড়ি, লবণ, তেল, হলুদ, মরিচ, পেঁয়াজ, মুরগি। খুব আনন্দ ব্যাপার। 1 টাকার তেল, নুন, সেমাই, আলু, পেঁয়াজ, মরিচ, শাক, সবজি, মুরগি ইত্যাদি অনেক কিছু পাইছি। 1 টাকার বাজার পায়া আমরা খুবই খুশি। কেমন করিয়ে ঈদ করবো এগুলো খরচ করতে পারি না, কিন্তু আল্লাহ মিলেছে, কিন্তু আমরা 1 টাকার মধ্যে সব খরচে পায়া আমরা খুব খুশির মধ্যে আছি, খুব আনন্দের মধ্যে আছি। আজকে আপনারা যে আয়োজনটা দেখতেছেন এটা মূলত আমাদের 1 টাকার বাজার। এটা আমরা 2020 সাল থেকে এবার ষষ্ঠবারের মতো আয়োজন করেছি। এইটার মূল উদ্দেশ্য হচ্ছে ঈদের দিন যে মানুষগুলা সমাজে পিছিয়ে পড়া মানুষ আছে বা আর্থিকভাবে যারা ক্ষতিগ্রস্ত, তাদের যেন ঈদটা ভালোভাবে তারা উদযাপন করতে পারে, এই জন্যই আমাদের এই আয়োজন। এই আয়োজনে মূলত আমরা একটা ঈদের দিনে একটা ফ্যামিলিতে খাওয়া দাওয়া করতে যে ধরনের খাবারগুলো লাগে, যেমন মুরগি, সেমাই, চিনি, লাচ্চা, গুঁড়া দুধ, কিছু কাঁচা বাজার যেমন পেঁয়াজ, মরিচ, আলু, তেল, তো এই সবগুলা 17 থেকে 18 বা 20 ধরনের আইটেম একটা প্যাকেজের আওতায় আমরা আনার চেষ্টা করেছি এবং এই প্যাকেজটার মূল্য নির্ধারণ করেছি আমরা 1 টাকা। এবং তাদেরকে কানেক্ট করে এবং আমরা এবং তারা যেন একই সমানভাবে থাকতে পারি, এটার কারণে আমরা এই প্রতীকী মূল্য 1 টাকার বিনিময়ে এই 1 টাকার বাজারটা আর কি আমরা চালু করেছি, যেখানে তাদেরকে আমরা ত্রাণ নয় উপহার এবং তাদেরকে এই ফিলটা দেওয়া যে তারা আমাদের থেকে এই জিনিসটা কিনে নিচ্ছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই বাজারে তাদেরকে একটু স্বস্তির ঈদ আনন্দ ভাগাভাগি করা আমাদের উদ্দেশ্য। এবং আপনারা যেমন জানেন, প্রথমে আমরা শুরু করেছিলাম তখন আমরা সবাই ছাত্র ছিলাম, তখন প্রথমবার আমরা 100 জন দিয়েছিলাম, এরপরে 150 দিয়েছি, এবার লাস্ট গত 2বার 200 দিয়ে এবার 250তে আমরা চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা থাকবে সামনে এই প্রোগ্রামকে আরো বিস্তৃত করার, এবং আমরা যতদিন বেঁচে আছি এই প্রোগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ, যে যেন মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আমাদের গাইবান্ধা সংগঠনের যাত্রা মূলত 2014 সাল থেকেই কিছু স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাধ্যমে গুটি গুটি পায়ে আজকে 26 সাল চলতেছে। শিক্ষার্থীদের সংগঠন থেকে এখন প্রায় সব ধরনের মানুষেরই একটা যৌথ উদ্যোগে এই সংগঠনটার পথ চলা হয়ে থাকে। আজকে আমরা যেই আয়োজনটিতে, এটা মূলত 1 টাকার বাজার নামে আমরা এই আয়োজনটি করে থাকি। বিভিন্ন ধরনের প্রতিকূলতায় যখন মানুষ পড়ে, আমাদের গাইবান্ধা সংগঠন তখনই এগিয়ে যায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অর্থায়নটা মূলত আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা নিজেরাই বা আমাদের বাবা মা এভাবে আমরা আশেপাশের লোকজন যারা আমাদেরকে বিশ্বাস করে, আমরা কিন্তু পাবলিকলি ফান্ডিং করি না, তো যারা আমাদেরকে বিশ্বাস করে ভালোবাসে, আমাদের কাজের সাথে সম্পৃক্ত ছিল, তারা দিত। এখন দেখা যায় যে আমরা স্টুডেন্ট থেকে শুরু করে এখন আমরা নিজেরাই অনেকে, আমাদের ছেলেপেলে অনেক পেশায় জড়িত হয়ে গেছে, তো তারা স্বেচ্ছায় শ্রম তো দিচ্ছে সাথে অর্থায়নও করছে, এবং তাদেরকে দেখে আরো কিছু মানুষ এগিয়ে আসছে যে না, এরা যেহেতু ভালো কাজ করছে, তা আমরা তাদের পাশে যেয়ে দাঁড়াই। এইভাবে আসলে দিন দিন আমাদের এই প্রোগ্রামটার বিস্তৃতি লাভ করছে।